কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। এক নম্বর হলো এই জমিন। এই জমিনটা বলবে, আয় রব্বুল আলামিন, এই জমিনে দাঁড়িয়ে বান্দা তোমার ইবাদত গুলো করে নাই। দুই নম্বর সাক্ষী হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে যে অন্যায় করো, অপরাধ করো, সিসি ক্যামেরা থাকলে সেটা ধরা পড়বে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুই কাঁধে দুই ফেরেশতাকে নিযুক্ত করেছি। এই দুই ফেরেশতা তোমার গুনাহ, তোমার আমল, তোমার নেকি, তোমার সওয়াব সব কিছুই লিপিবদ্ধ করে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না, এমন কোনো কাজ করে না যে কাজটা আল্লাহর ফেরেশতা লিপিবদ্ধ করে না, যে কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের নিযুক্তকারী দুই ফেরেশতা লিপিবদ্ধ করে না। ভালো করে বোঝার চেষ্টা করেন। দুনিয়াতে আপনি আমি এমন কাজ করলাম যে কাজটা দুনিয়ার কেউ দেখে নাই, যে কাজটা দুনিয়ার কেউ শুনে নাই, যে কাজটা দুনিয়ার কেউ অনুভব করতে পারে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য দুই কাঁধে যেই দুই ফেরেশতা রেখেছেন, এই ফেরেশতাগুলো সব কিছুই দেখে, সব কিছু লিপিবদ্ধ করে। কালকে কিয়ামতের কঠিন ময়দানে এই ফেরেশতাগুলো কালকে আমাদের কঠিন ময়দানে অভিযোগ করবে, আর রব্বুল আলামিন তোমার এই বান্দা জমিনে দাঁড়িয়ে এই অন্যায় করেছিল, তোমার এই বান্দা জমিনে দাঁড়িয়ে এই অপকর্ম করেছিল, অতএব এখন তুমি তাকে পাকড়াও করো। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে গোয়েন্দা পাঠিয়েছিলেন 5 জন, এর মধ্যে 2 নাম্বার চলে গেল, বাকি আছে আরো 3টা। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার গোয়েন্দা হিসাবে দুনিয়ার মানুষকে জানিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, কিয়ামতের কঠিন ময়দানে তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি বান্দার মুখে মোহর মেরে দিব, আমি বান্দার মুখটা সেলাই করে দিব। ওই বান্দা মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না, ওই বান্দা মুখ দিয়ে কোনো আওয়াজ করতে পারবে না। এই হাত সাক্ষী দিয়ে দিবে, আর রব্বুল আলামিন এই হাত দিয়ে বান্দা অন্যায় কাজগুলো করেছিল। এই চক্ষু সাক্ষী দিয়ে দিবে, আর রব্বুল আলামিন এই চক্ষু দিয়ে বান্দা অন্যায় কাজ করেছিল। আবার ওই চোখ সাক্ষী দিয়ে দিবে, আর রব্বুল আলামিন এই চোখ দিয়ে বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত করেছিল। এই পা সাক্ষী দিবে, আর রব্বুল আলামিন এই বান্দা দুনিয়া জমিনে পা দিয়ে হেঁটে হেঁটে গান বাজনা দেখতে গিয়েছিল। আবার ওই পা সাক্ষী দিয়ে দিবে, আর রব্বুল আলামিন এই পা দিয়ে বান্দা হেঁটে হেঁটে তাফসীর মাহফিলে গিয়েছিল। আমরা দোয়া করি যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের পক্ষে সাক্ষী দেয়। এজন্য আমরা সকলে দোয়া করব। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জমিনে গোয়েন্দাগিরির কাজ করতেছে 5 জন, 3টা চলে গেল, বাকি আছে আর 2টা। বাকি কয়টা আছে? আর 2টা। ভালো করে বোঝার চেষ্টা করেন। দুনিয়াতে মানুষ হিসাব সংরক্ষণ করার জন্য রেজিস্টার খাতা অথবা অন্য কোনো খাতা রাখে না, কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদের নেকি, গুনাহ, ন্যায়, অন্যায়, অপকর্ম, আমল সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে লিখে রেখেছি, ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করেছি। কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমলনামাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে দিয়ে দিবেন। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে আমলনামা দিয়ে দিবেন। এরে বান্দা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এরে বান্দা পড়ে দেখ, তোর আমলনামা পড়ে দেখ। দুনিয়াতে
অন্যায় করেছো, অপরাধ করেছো, গালি দিয়েছো, কারো প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো। দুনিয়ার জমিনে তোমার আমল নামাগুলো হলো এইরকম রঙিন, কিন্তু পরকালের আমল নামা হলো সাদা। এরে বান্দা পড়ে দেয়, তোর আমল নামা পড়ার জন্য আজকে তুই নিজেই যথেষ্ট। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এরে বান্দা পড়ে দেখ, তোর জীবনে কত অন্যায় করেছো, অপরাধ করেছো। এমন অন্যায় করেছো নিজের মাও জানে না, বাবাও জানে না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ তাআলা জানি। ওয়াদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। রে বান্দা পড়ে দেখ, সেই বান্দারা আমল নামাগুলো পাওয়ার পরে ডাক দে বলবেন, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। হায় আফসোস, এটা কেমন আমল নামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়াতে এমন কোন অন্যায় করি নাই, এমন কোন অত্যাচার করি নাই, এমন কোন পাপ করি নাই যেই পাপটা এখানে লেখা নাই, যেই পাপটা এই খাতায় লেখা নাই। ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়ার জমিনে এমন অন্যায় করেছি, অপরাধ করেছি, অত্যাচার করেছি, জুলুম করেছি, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ শুনে নাই, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন, জেনেছেন। এজন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে এই বান্দা, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়া জমিনে এমন ছোট অন্যায়, এমন বড় অন্যায় করি নাই যেটা এই খাতার মধ্যে লিপিবদ্ধ নেই, রেকর্ড করা নেই। তাহলে কি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দুনিয়ার জমিনে চলতে ফিরতে উঠতে বসতে গোয়েন্দা লাগিয়েছেন। এর 4 নম্বর গোয়েন্দা হলো আপনার পক্ষে বিপক্ষে কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমল নামা সাক্ষী দিবে। আর রাব্বুল আলামিন এই বান্দা দুনিয়ার জমিনে এই কাজ করেছে, এই অন্যায় করেছে, এই জুলুম করেছে, এই নির্যাতন করেছে, অতএব আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এরে বান্দা, দুনিয়াতে অন্যায় করেছো, অপরাধ করেছো, এটার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। সেই কিয়ামতের কঠিন ময়দানে আমলনামাগুলো পাওয়ার পরে আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য দুনিয়াতে সতর্ক হয়ে যান, এজন্য দুনিয়াতে সাবধান হয়ে যান। কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ, এই জমিন, 2 কাঁধে 2 ফেরেশতা। 5 নম্বর গোয়েন্দা হলো আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা দুনিয়া জমিনে অপকর্ম করেছো, জুলুম করেছো, পাপের কাজে লিপ্ত ছিলে, সাক্ষী দিয়েছে 1 নম্বরে জমিন, গ্রহণ করো নাই। 2 নম্বরে 2 ফেরেশতা কিরামান কাতিবিন, গ্রহণ করো নাই। 3 নম্বরে অঙ্গ প্রত্যঙ্গ, গ্রহণ করো নাই। 4 নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই 4 নম্বরে অঙ্গ প্রত্যঙ্গ এবং আমল নামা গ্রহণ করো নাই। কিন্তু 5 নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, হুয়া মাআকুম আইনা মা কুনতুম। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনে যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায়, যে কোনো স্থানে অন্যায় করেছো, অত্যাচার করেছো, অপকর্ম করেছো, গুনাহের কাজ করেছো, কেউ দেখে নাই, কেউ শুনে নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখেছি, শ্রবণ করেছি, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষী দিয়ে দিলাম, ও বান্দারে, দুনিয়ার জমিনে এই অন্যায় কাজগুলো করেছিলেন। এইবার বলেন, আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জমিনে গোয়েন্দাগিরি কাজ করতেছে কয়জন? জোরে বলেন কয়জন? মনে আছে আপনাদের? মনে আছে? 1 নাম্বার কি বলেছিলাম? এই জমিন। 1 নাম্বার কি বলেছিলাম? এই জমিন। 2 নম্বরে 2 কাঁধে 2 ফেরেশতা। 3 নম্বর হলো বান্দার পক্ষে বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে তার অঙ্গ প্রত্যঙ্গ। 4 নম্বর হলো বান্দার পক্ষে বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে তার আমল নামা। 5 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দার পক্ষে বিপক্ষে সাক্ষী দিয়ে দিবেন। এইবার চিন্তা করে দেখেন, দুনিয়াতে সামান্য সিসি ক্যামেরার ভয়ে আমরা অন্যায় করি না, অপরাধ করি না, অপকর্ম করি না, কিন্তু আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গোয়েন্দাগিরি করার জন্য, তোমাদেরকে পর্যবেক্ষণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন
5 জন গোয়েন্দা নিযুক্ত করলাম, এরপরও কেন আপনি আমি গুনাহ করি, এরপরও কেন আপনি আমি অন্যায় কাজ করি, এরপরও কেন আপনি আমি হারাম কাজের সঙ্গে লিপ্ত হই। বোঝা গেল আমাদের সাদা যে অন্তরটা ছিল, এই অন্তরটা গুনাহ করতে করতে কালো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব জানিয়েছেন, বনি আদমের প্রত্যেকটা মানুষের অন্তর হলো সাদা। যখন বান্দা একটা গুনাহ করে সঙ্গে সঙ্গে তার অন্তরে কালো একটা দাগ পড়ে যায়, আবারও গুনাহ করে আবারও কালো দাগ পড়ে যায়, আবারও গুনাহ করে আবারও কালো দাগ পড়ে যায়। এইভাবে গুনাহ করতে করতে এক পর্যায়ে তার সাদা অন্তরটা কালো হয়ে যায়। যখন তার সাদা অন্তরটা কালো হয়ে যায়, ওই সময় সে বান্দাকে নামাজ পড়তে ভালো লাগে না, ওই সময় সে বান্দাকে ভালো কাজ করতে আর ভালো লাগে না, ওই সময় সে বান্দাকে আল্লাহর হুকুম মানতে ভালো লাগে না, ওই সময় সে বান্দাকে আল্লাহর বিধান গ্রন্থ মানতে আর ভালো লাগে না। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, দুনিয়ার মানুষেরা অন্যায় করেছো, অপরাধ করেছো, জুলুম করেছো, এরপরেও তোমরা নৈরাশ হয়ে যাও না, এরপরেও তোমরা আমি আল্লাহর রহমত থেকে পলায়ন করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা মনে করেছো নাকি যে অনেক অন্যায় করেছে, অনেক অবিচার করেছে, অনেক অপকর্ম করেছে, হয়তো আল্লাহ তাআলা মাফ করবে না, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না, এইরকম মন মানসিকতা নিয়ে অনেকেই বসে আছেন। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষেরা, হয়তো ভাবতে পারো অত্যাচার করেছি, অপকর্ম করেছি, জুলুম করেছি, এমনও অন্যায় করেছি নিজের মাও জানে না, এমন অন্যায় করেছি নিজের বাবাও জানে না, এমন অন্যায় করেছি কেউ জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন শুনেন। ও বান্দারে, অন্যায় করেছো, অপরাধ করেছো, এরপর নৈরাশ হয়ে যাও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দারে নৈরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালু, কত বড় দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন। মানুষকে ডাকতে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা করে জানিয়ে দিলাম, ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিরা, ভালো করে শুনিয়া নাও। দুনিয়ার জমিনে গুনাহ করেছো, দুনিয়ার জমিনে অন্যায় করেছো, অপরাধ করেছো, এরপরেও কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে খানাও বন্ধ করি নাই। এরপরেও কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে বাতাসা বন্ধ করি নাই। এরপরেও কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে তোমার রিজিকও বন্ধ করি নাই, বরঞ্চ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডাকতে বললাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দারে, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যেও না, আমি আল্লাহর রহমত থেকে পলায়ন করিও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। কি বুঝতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাজার অন্যায় করেছো, অপরাধ করেছো, এরপরেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না, তোমরা আমি আল্লাহর রহমত থেকে পলায়ন করিও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আর আমি আল্লাহ তাআলা হলাম পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সন্তান হাজার অন্যায় করলে এমন কোনো মা নেই, বাবা নেই, সেই সন্তানকে মাফ না করে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলেন, সেই মায়ের চেয়ে, সেই বাবার চেয়ে কোটি কোটি গুণ মায়া আমি আল্লাহর। ও বান্দারে, একবার যদি তাওবাতান নাসুহা, সত্যিকার তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই তওবা করতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করতে এক সেকেন্ডও দেরি করব না। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস,
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও দুনিয়ার মানুষেরা রে, যদি তোমরা সত্যিকার অর্থে তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই তওবাকে কবুল করে নেব। কিন্তু আজকে আমি তওবা করি আবার ভঙ্গ করি, তওবা করি আবার ভঙ্গ করি। এমন মানুষ আছে, তওবা করলাম আর নামাজ ছাড়ি না, একদিন দুই দিন নামাজ পড়ি, পরে আর খবর থাকে না। কথা বলেন ঠিক কিনা? এরকম হয় কি হয় না? এই যে রমজান মাস আছে, বর্তমান সমাজে তো কয়েক প্রকার মুসল্লি হয়ে গেছে। এক প্রকার মুসল্লি হলো রমজান মাসে আসবে, ওই বান্দা নামাজ শুরু করবে, রমজান শেষ তার ইবাদত বন্দেগী নামাজকে সে প্যাকেট করে রেখে দেয়। আছে না এরকম? কথা বলেন। আরেক ধরনের মুসল্লি আছে, শুধু সপ্তাহে শুক্রবার নামাজ পড়ে। মুসল্লি আছে এরকম, সারা সপ্তাহে তার কোনো খোঁজ খবর নেই, সারা সপ্তাহে তার কোনো চিন্তা ভাবনাই নেই। শুক্রবার আসলো, লম্বা টুপি পরে, লম্বা জুব্বা গায়ে দিয়ে বান্দা নামাজে যায়, বুঝায় আমার মতো আল্লাহর ওলি এই দুনিয়ায় কেউ নাই। কথা বলেন না কেন? জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছেন। দুনিয়া জমিনে পাঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ও বান্দারে, দুনিয়ার জমিনে চলতে ফিরতে উঠতে বসতে অনেক সময় ইচ্ছায় অনিচ্ছায় জানতে অজান্তে অনেক অন্যায় হয়ে থাকে, অপরাধ হয়ে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বারংবার সতর্ক করে জানিয়েছেন, দুইটা কাজ যদি করতে পারো, তোমার অন্যায়গুলো অপরাধগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেব। এক নাম্বার হলো কুলু কাওলান সাদীদা, ও বান্দারে সত্য কথা বলো, ন্যায়ের কথা বলো। এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা গুণ বলেছিলাম, কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম। দুই নাম্বার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আজকের প্রধান মেহমান আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান বক্তা উনি চলে এসেছেন। তো আমি যে কথাটা বলতেছিলাম, আপনাদের শুরুতে মনে আছে সূরাতুল আসরের তাফসীর সামান্য করেছিলাম। এই আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটি গুণ বলেছেন, যেই বান্দার মধ্যে চারটি গুণ থাকবে এই বান্দার সফল কাম, এই বান্দায় দুনিয়ার মধ্যে সফল। এক নাম্বার হলো যেই বান্দা ইমানদার, দুই নাম্বার হলো যেই বান্দা সৎকর্ম করেছে, তিন নাম্বার হলো যেই বান্দা হকের পথে রয়েছে, চার নাম্বার হলো যেই বান্দা বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করেছে। তো যে কথাগুলো বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে এর উপরেই সহি বুঝ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়ার নবীজি আমার প্রাণের নবীজি, এই জীবনে আমি যেন আপনাকে একবার স্বপনে দেখি। আপনার দেখা পাইলে নবী ধন্য হবে আমার জীবনের বাতি। দয়ার নবীজি আমার প্রাণের নবীজি, এই জীবনে আমি যেন আপনাকে একবার স্বপনে দেখি। কবরে আসবে দুই ফেরেশতা, প্রশ্ন করবে মান রব্বুকা। কবরে আসবে দুই ফেরেশতা, প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা। তারপরে সামনে ধরবে নবীজির ছবি। ওগো নবী, আপনার ছবি যদি চিনতে পারি,
আপনার নাম মুহাম্মদ যদি বলতে পারি, সঙ্গে সঙ্গে অন্ধকার কবরে জ্বলবে জান্নাতের বাতি। দয়ার নবীজি আমার প্রাণের নবীজি, এই জীবনে আমি যেন আপনাকে একবার স্বপ্নে দেখি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও জেলার হরিপুর থানা অন্তর্গত জীবনপুর মুন্সিপাড়া মসজিদ উদ্যোগে আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলাম, আজকের এই মাহফিলের সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি, আমার সামনে উপস্থিতি, আড়ালেই বসা আছেন শ্রদ্ধা সম্মানিতা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক, সাংবাদিক বন্ধুগণ, সকলেই সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গুণে গুণান্বিত করে কোরআন ও হাদিসের ভাষ্য অনুযায়ী জান্নাতি বাগানে আসার এবং বাসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার দরবারে সকলে জমান সেরে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই, আমরা সবাই মুসলমান, ঠিক কিনা? জোরে বলেন। যেই সময় মুসলমানরা সারা বিশ্বে সব জায়গায় নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত, সেই সময় মুসলমানদের আওয়াজ এত আস্তে দিলে কাজ হবে না। সিংহের মতো, বাঘের মতো গর্জন দিয়ে, আল্লাহ দেওয়া দুইটা ঠোঁট দিয়ে চিল্লায় পড়ুন আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিককে। সব জায়গায় প্রশংসা আদায় করব কার? যদি সব জায়গায়, সর্বক্ষেত্রে, সব সময় আল্লাহ তাআলা প্রশংসা আদায় করি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই সমস্ত নিয়ামত দান করেছেন, ওই সমস্ত নিয়ামতের প্রশংসা আদায় করে আমরা শেষ করতে পারবো? যারা বলেন শেষ করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ও আমার বান্দা বান্দেরা শুনিয়া নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই সমস্ত নিয়ামত দান করেছি, কোন বান্দা বান্দি ওই নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবা না। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে দুনিয়ার মানুষকে ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় ঘোষণা করে জানিয়ে দিলাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই সমস্ত নিয়ামত দান করেছি, যদি ওই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করতে পারো, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই নিয়ামতগুলোকে আরো বাড়াইয়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়েছেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, যদি তোমরা আমি আল্লাহ নিয়ামত পাওয়ার পরে সেই নিয়ামতের না শুকর করো, ওয়া কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড় কঠিন, আমি আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে চলতে ফিরতে, উঠতে বসতে কত অসংখ্য গণিত নিয়ামত দান করেছেন। আহারে, হাত আল্লাহ তাআলার নিয়ামত, চোখ আল্লাহ তাআলার নিয়ামত, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার নিয়ামত। যার এক চোখ আছে আর এক চোখ নাই, ওই বান্দা জানে চোখের কত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে
না চাইতেই এতগুলো নিয়ামত দান করেছেন, এমনিতেই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন গাছ বানাইলাম তোমার জন্য, ফল বানাইলাম তোমার জন্য, জমিনকে বানাইলাম তোমার জন্য, পাহাড়কে বানাইলাম তোমার জন্য, আর তোমাকে আমি আল্লাহ বানিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে আসার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, ও আমার বান্দা বান্দিরা শুনিয়া নাও। যদি সে উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মরতে দেরি হবে, আমি আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত পাইতে 1 সেকেন্ডও দেরি করব না। তাহলে কি বুঝতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে কত নিয়ামত দান করেছেন। যার 1 হাত নাই 1 হাত আছে, ওই বান্দাকে জিজ্ঞাসা করিয়েন হাতের কত মর্যাদা। যার 1 পা আছে আরেক পা নাই, ওই বান্দা জানে পায়ের কত মর্যাদা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে না চাইতেই এতগুলো নিয়ামত দান করেছে। এমনিতেই নয়, দুনিয়ার সামান্য মানুষ কোনো কাজ করলে উদ্দেশ্য ছাড়া করে না। বাড়ি বানিয়েছি, উদ্দেশ্য হলো যাতে সেই বাড়ির মধ্যে আরামে বসবাস করতে পারি। ঘর বানিয়েছি লক্ষ লক্ষ টাকা খরচ করে, উদ্দেশ্য হলো একটাই, সে বাড়ির মধ্যে আমি আরামে জীবন যাপন করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় বানাইলেন, পর্বত বানাইলেন, বৃক্ষ রাজি সমস্ত কিছু বানিয়েছেন মানুষের জন্য। মানুষকে বানিয়েছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর হুকুম, আল্লাহর দাসত্ব, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী করার জন্য। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে, তাফসীর মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি না দুহাত তুলে দেখান। এতগুলো মানুষ খুশি না? কি বলছি আমি বুঝতে পারছেন? বলছি কারা কারা খুশি না তারা হাত তুলেন। আপনারা হাত তুলছেন, আপনারা কি বাস্তবে খুশি না? কথা বলেন তো। আজকের মাহফিল আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিবেন বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দিবেন যদি এলাকায় রামপন্থী, বামপন্থী, ইসলাম বিরোধী থাকে, যাতে ওদের অন্তরে কলিজা পুরো সারখার হয়ে যায়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? দুটি হাত তুলে দেখান তো তারা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। হাত নামান। আরো জোরে তাকবীর দেওয়া দরকার ছিল, ঠিক কিনা? জোরে বলেন। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, চায়ের দোকানে, পানের দোকানে, জিলাপির দোকানে, অযথা চা খাচ্ছে, পান খাচ্ছে, জিলাপি খাচ্ছে, বাসায় ঘুমাচ্ছে, এরা যেন ঘুমিয়ে শান্তি না পায় এমন আওয়াজ তুলতে রাজি আছেন না নাই? রাজি আছেন? সকলে রাজি আছেন? দুহাত করে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঘুম ধরে গেল? ঘুম ধরছে আপনাদের? যারা বলেন ঘুম ধরছে, তো বলেন তো দেখে, যারা কষ্ট করে আজকের তাফসীর মাহফিলে এসেছেন এবং বসেছেন, আপনাদের এই আশাতে এবং বসাতে লাভ না লস? যারা বলেন লাভ না লস? লাভটা কি আমি বললে হবে নাকি আল্লাহর কোরআন বলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহর নাম শুনতে ভালো লাগে না খারাপ লাগে? যারা বলেন নির্বাচনের সময় 1 কাপ চা আর 2 টাকার বীরের জন্য কি যে স্লোগান দেয়। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, গম চুরিতে পাকাভুক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চষে খায় গরিবের রক্ত। কথা বলেন ঠিক কিনা? তাফসীর মাহফিলে এসে আল্লাহর নামে স্লোগান দিলে আল্লাহ তাআলা কি খুশি হবে না? যারা বলেন খুশি হবে না? আমি আবারও আয়াতটি পাঠ করব, আপনারা সকলে উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার মানুষকে ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষেরা, যখন তোমাদের সামনে আল্লাহর এই কোরআন থেকে ওয়াজ করা হয়, নসিহত করা হয়, তাফসির করা হয়, ও দুনিয়ার মানুষেরা, কাজ করবা দুইটা। যারা বলেন কয়টা? এক নাম্বার কাজ হলো চুপ করে থাকবা, দুই নাম্বার কাজ হলো মনোযোগ সহকারে ওয়াজগুলো শ্রবণ করবা। যদি এই দুইটা কাজ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই প্যান্ডেলটাকে আমি আল্লাহর রহমত দিয়ে ভরে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা আর লম্বা করব না। আজকের এই মাহফিলটা অনেক আশা নিয়ে সাজানো হয়েছে। তো যে কথাটা বলতেছিলাম, আমি খুতবার শুরুতে একটা সূরা পাঠ করেছিলাম, সূরা কাহফ থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছিলাম, আপনাদের মনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সূরাতুল আসর নামে একটা সূরা দিয়েছেন। এই আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা 4টি কাজ করতে হবে, এই 4টি কাজ করলেই তুমি দুনিয়ার মধ্যে সফল। কয়টি কাজ? জোরে বলেন কয়টা? আরো জোরে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। কিন্তু আজকে মুসলমান ওয়াজ আমরা এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে বের করি, ঠিক কিনা? যে কালকে জিজ্ঞাসা করা হয়, এই যে বক্তারা আসলো কি ওয়াজ করলো? আরে ফাটাফাটি ওয়াজ করছে। কি ওয়াজ করলো? মাটি কাবানো ওয়াজ করছে। কি ওয়াজ করলো? সে ওয়াজ করছে। তাই নাকি? ওই কি বিষয়ে ওয়াজ করছে ওইটা তো মনে নাই। কথা বলেন, হয় কি হয় না? যারা বলেন। এজন্য কি বলি, কি থেকে কি শিক্ষা আছে, কি থেকে কি শিক্ষণীয় ঘটনা আছে, এটা জেনে বুঝে এরপর আমল করবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি মা বোন আছে না নাই? যারা বলেন, মা বোনদের ওয়াজ করা দরকার, যেহেতু ওনারাই ছিল বারবার দেশের সরকার, ক্ষমতা এসেছে বারবার, আর আমাদের পুরুষদেরকে জ্বালিয়ে পুড়িয়ে করেছে সরকার। কথা বলেন ঠিক কিনা? ওই এলাকার মা, মিশকাত শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই মা এবং বোন 4টি আমল করতে পারবে, 4টি কাজ করতে পারবে, ওই মা এবং বোনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু পরেই বলে দেব ইনশাআল্লাহ। তো আমি যে সূরাটি পাঠ করেছিলাম সূরাতুল আসর, তাফসীর মাহফিলে পরিপূর্ণ তাফসীর করার সময়ও নাই, সুযোগও নাই, কিন্তু কিঞ্চিত পরিমাণ তাফসীর করার অবশ্যই দরকার, যেহেতু তাফসীর মাহফিলে এটা হক। কথা বলেন ঠিক কিনা? বানাওয়াট কিসসা কাহিনী বলে দিলাম, দিনের পর দিন রাতের পর রাত তাফসীর শুনলাম, সেই তাফসীর দিয়ে কোনো পরিবর্তন হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়াল আসরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন শপথ করলাম। ভালো করে বোঝার চেষ্টা করেন। দুনিয়াতে কেউ যদি অন্যায় কাজ না করে, এরপরেও তাকে সে অন্যায় কাজটা চাপিয়ে দেওয়া হয়, সে কসম করে না? কথা বলেন, সে কসম করে না? এইদিকে তাকান। যদি দুনিয়াতে কাউকে কোনো অপবাদ দেওয়া হয়, বা এমন একটা অপবাদ যেটা সে করে নাই, সেটা বিশ্বাস করার জন্য সে কসম করে না? যদি বলেন, কসমটা মানে হলো শক্তিশালী করা, যে আমি এই কাজটা করি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে কসম করলেন। কেন করলেন জানেন? যাতে বান্দারা শক্তভাবে এই কাজগুলো করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে জানিয়ে দিলাম, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিস হলো সময়। কারণ যেই সময় একবার চলে যায়, ওই সময় কিন্তু আর ফিরে আসে না। যেই সময়টা একবার অতিবাহিত হয়ে যায়, ওই সময়টা কিন্তু আর ফিরে আসে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মহামূল্যবান জিনিস হলো সময়। সেই সময়ের কসম করে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের সমাজের মধ্যে সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 গুণওয়ালা ব্যক্তি বাদ দিয়ে। জোরে বলুন কয়টা? আরো জোরে। সমাজের মধ্যে সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 জন ব্যক্তি বাদ দিয়ে। যেই বান্দার মধ্যে 4টা গুণ থাকবে, ওই বান্দা ক্ষতিগ্রস্ত নয়। এছাড়া সমস্ত মানুষগুলো এই ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে বর্ণনা দিয়ে জানিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনিয়া নাও। ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার গুণ হলো যেই বান্দা ঈমান এনেছে। জোরে বলুন, যেই বান্দা কি এনেছে?
আরো জোরে। ও মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে আপনি আমি নিজেকে পরিচয় দেই আমি বড় মুসলমান, কিন্তু আপনি আমি আজকে নামাজ পড়তে চাই না। আজকে আপনি আমি বলি আমরা মুসলমান, কিন্তু ইমানদারের যেই বৈশিষ্ট্য, যেই গুণাবলীগুলো রয়েছে, সেই গুণাবলী আপনি আমি আজকে পালন করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? বাবা মুসলমান, মা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, সেই সূত্রে আমি মুসলমান, কিন্তু ইমানদার যে বৈশিষ্ট্য আছে, যেই গুণাবলী আছে, যেই নীতিমালা আছে, যেই শর্তবলী আছে, সেই শর্তগুলো আজকে আমরা মানি না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ইমানদার বান্দা বান্দিকে ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। বোঝা গেল এখনো আপনি আমি পরিপূর্ণভাবে ইমানদার হতে পারি নাই। যার কারণটা হলো নামাজ পড়ি আবার পড়ি না, যার কারণটা হলো সত্য কথা বলি আবার মিথ্যা কথা বলি, যার কারণটা হলো আজকে আপনি আমি ভালো কাজ করি আবার মন্দ কাজও করে ফেলি। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, এইরকম ইমান আনলে কোনো কাজ হবে না, তোমাকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করেন। 4 গুণওয়ালা ব্যক্তি, 1 নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার গুণ হলো যে বান্দা ঈমান আনবে। 2 নাম্বার গুণ হলো ওয়া আমিলুস সালিহাত, যেই বান্দা সৎকর্ম করবে, যেই বান্দা ভালো কাজগুলো করতে পারবে। ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে সমাজের মধ্যে ভালো মানুষের সংখ্যা খুব কম বললেই চলে। মানুষ মানুষের ভালো করতে চায় না, মানুষ মানুষের উপকার করতে চায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা ভালো করে সরিয়ে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন 4 গুণওয়ালা বিশিষ্ট মানুষের মধ্যে 2 নাম্বার গুণ হলো ওই বান্দা সৎ কাজ করবে, ওই বান্দা সৎ কাজের সঙ্গে লিপ্ত থাকবে। 3 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষকে ন্যায়ের পথে ডাকবে, মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রেখে ন্যায়ের দিকে ডাকবে। মানুষ অশ্লীল কাজ করতেছে, অশ্লীল কথা বলতেছে, ওই কাজ থেকে বান্দাকে দূরে সরিয়ে ন্যায়ের দিকে ডাকবে। কিন্তু আজকে মুসলমান মানুষ মানুষের ভালো চায় না, মানুষ মানুষের উপকার হোক এমন কোনো কিছু চায় না। একজনের বাড়ি আছে, সে আরেকটা বাড়ি করলো, হিংসা শুরু হয়ে যায়, ঠিক কিনা? একজন একটা কাজ করতেছে, তার পিছনে উৎসাহ দেওয়ার লোক কম, হিংসা করার লোক বেশি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা ভালো করে শুনিয়া নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন 4 গুণওয়ালা বিশিষ্ট মানুষকে সফল মানুষ বলেছি। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করবে, সৎ কর্ম করবে। 3 নাম্বার গুণ হলো ওয়াতাওয়াসাউ বিল হক, যারা মানুষকে সত্যের পথে ডাকবে, যারা মানুষকে ন্যায়ের পথে ডাকবে। ভালো করে বোঝার চেষ্টা করেন। গুণ বলেছিলাম কয়টা? যারা বলেন কয়টা? 4টা বললাম, কয়টা? 3টা, বাকি আছে কয়টা? 1টা। ভালো করে বোঝার চেষ্টা করেন। প্রথম নাম্বার গুণ আবারও চলে যায়। এই যে আল্লাহ তাআলা বললেন ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে এই বান্দারা ক্ষতিগ্রস্ত নয়। এইবার আসুন ইমানদার বান্দার কি বৈশিষ্ট্য, এইবার আসুন ইমানদার বান্দার কি গুণাবলী, ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে আপনি আমি বাবা মুসলমান, মা মুসলমান, সেই সূত্রে মুসলমান হয়েছি, কিন্তু ইমানের যে গুরুত্ব, যে মর্যাদা, যে কষ্ট আর ত্যাগ, সেটা কিন্তু আজকে আপনি আমি বুঝি না। ভালো করে বোঝার চেষ্টা করেন। যে জিনিসটার কষ্ট, যে জিনিসটার ত্যাগ যত বেশি, সেই জিনিসটার মূল্য তত বেশি। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি আমি যদি পায়ের মাথার ঘাম ঝরানো টাকা দিয়ে কোনো কিছু করি, অবশ্যই কিন্তু আমরা হিসাব করে, কথা বলেন ঠিক কিনা?
পক্ষান্তরে যদি অন্যায় অবৈধ কোনো টাকা হয় সেইটা খরচ করতে আমাদের শরীরে লাগে না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা ঈমানের জন্য ত্যাগ স্বীকার করেছে, যেই বান্দা ঈমানের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছে, ওই বান্দা জানে ঈমানের কত মর্যাদা। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী ওমর ফারুক, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় বসে আছেন। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কে আছো কালেমার স্লোগান দিবা? তোমরা কে আছো ঈমান নামক সম্পদের স্লোগান দিবা? সেই সময় ক্ষমতায় ছিল আবু জাহেল, উতবা, সাইবা। তারা চিন্তা করলো, হারে আমরা ক্ষমতায় আছি আর মুহাম্মদের সাহাবী আমাদের ক্ষমতার বিরুদ্ধে স্লোগান দেয়। আল্লাহর নবীর সাহাবী স্লোগান দিতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী মুহাম্মদ হলেন আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। ভালো করে বোঝার চেষ্টা করেন। যখন সেই সাহাবীটা এই স্লোগান দিচ্ছিলেন, স্লোগান দেওয়ার সময় আবু জাহেল, উতবা, সাইবা সবার মাথা খারাপ হয়ে গেল। আমরা ক্ষমতায় আছি, আবার কে বা কারা যেন আমাদের ক্ষমতার বিরুদ্ধে স্লোগান দেয়। আবুল আহাব, উতবা, সাইবা ঘোষণা দিয়ে দিল, যাও সেই বান্দাকে গ্রেফতার করে নিয়ে আসো। ওই বান্দাকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। গ্রেফতার করে আনার পরে ডাক দিয়ে বলতেছেন, ও মুহাম্মদের সাহাবী, কালিমার স্লোগান ছেড়ে দাও, ঈমান নামক সম্পদের স্লোগান ছেড়ে দাও, না হয় কিন্তু আমরা তোমাকে সবার সামনে লাঞ্ছিত করব, অপমানিত করব। ও জীবন পুরা লাগার